ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা গতকাল রাত্রে সিজু কেভের এখানে থেকেছি। এই হলো আমাদের হোমস্টে। এইখানে এই নদীর ধারে আমরা কালকে রাত কাটিয়েছি। আসলে আমরা ওয়ারিচড়ার দিকে এগিয়েছিলাম, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ ছিল সেই কারণে আমরা সিজু কেভের এখানে এসে লাস্ট নাইট থেকে গেছি। এবং আজকে এখান থেকে একটা ওই 4x4-এর যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো ভাড়া করে এখান থেকে টুয়ার্ডস ওয়ারিচড়ার দিকে যাচ্ছি। বাইক আর নিলাম না আমরা, কারণ রাস্তাটা খুবই ভালো। এত ভালো রাস্তায় গাড়ি চালানোর রিস্ক আমরা নিচ্ছি না। থ্যাংক ইউ। বাকিটা ওয়ারিচড়ায় গিয়ে দেখাচ্ছি। লাস্ট ইয়ার এখানে বৃষ্টি এত বেশি পরিমাণে হয়েছে, সেই কারণে এই ব্রিজটা ঝর্নার জলে পুরো ভেঙে গেছে। এই ঝর্না থেকে যে জলটা আসছে, এই জলটা এসে এই ব্রিজটা, এটা একটা ব্রিজ, এই ব্রিজটা পুরো ভেঙে গেছে। আমরা কালকে রাত্রে এই জল পাড়িয়েই গেছি, কারণ এখানে অপশান প্রচুর লিমিটেড। এখানে হোমস্টে যে ফ্রিলি অ্যাভেলেবেল এরকম নয়। তো যখনই আসবেন কেউ রিকোয়েস্ট থাকবে প্রি বুকিং করেই আসবেন। এই হলো এখন ব্রিজের অবস্থা। একটা পার্ট ভেঙে পড়ে গেছে, সেই ব্রিজ দিয়েই যাচ্ছি। এরা নভেম্বর মাসে গিয়ে এই ব্রিজটা রিপেয়ার করবে। অসাধারণ জায়গা ছিল ব্রিজটা যদি ঠিক থাকতো। তো ওয়ারিচড়া যদি অফ টাইমে আসা হয় তাহলে ভিউটা ঠিক এরকম হবে। রাস্তাটা দেখুন, ভিজুয়াল। This is our guide. This is our boatman. They are very good person. দেখুন গাড়ি কিভাবে স্লিপ খেয়ে সাইডে চলে যাচ্ছে। 4x4 ছাড়া এখানে অন্য কোনো গাড়ি সম্ভব নয়। জাস্ট ঢালটা দেখুন। দেখার পর শ্রীকান্তদা কিছু বলতে চাইছে আমাদের। কিছু শ্রীকান্তদা? হ্যাঁ, শ্রীকান্তদা আর কিছু বলতে চাইছে না, বলছে ডাকে আগে জিত হে। মাউন্টেন ডিউ ক্লোজ। এবার ঠিক আছে। অতটা উপরে উঠে দেখো, নিচ থেকে হচ্ছিল না শ্রীকান্তদা, আরো উপরে উঠে গেছে। এইবারে এই যে তোলাটা, এটা এক্সেলেন্ট। এই ওঠাটা দেখার মতো। আমরা কিছুক্ষণের জন্য রাস্তা চড়া যাওয়ার পথে আমাদের গাড়ি ফেসে গেছে। চেষ্টা করছি গাড়িটাকে তোলার, চাকা আটকে গেছে। পুরো চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। গাড়ি ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি উঠলো সবার চেষ্টায়। পুরো জঙ্গল আর জঙ্গল, ভেতর দিয়ে রাস্তা, কাঁচা রাস্তা। এই গাড়িটা করে আমরা বিশাল হোমস্টে থেকে ওয়ারিচড়ার রাস্তায় এই পর্যন্ত এসেছি। এবার বাকি রাস্তাটা আমাদের ট্রেকিং করে আসতে হবে। এখানে এই 4x4 গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি আসতে পারবে না, কারণ এই গাড়ির টায়ারের কন্ডিশন দেখলেই বুঝতে পারছো তোমরা কী কন্ডিশন ছিল। ইনফ্যাক্ট আমাদেরকে একটা জায়গায় এসেছিলো যেখানে নেমে গাড়িটাকে ঠেলতে হয়েছে। তো তখন ঠেলে আমরা গাড়িটাকে তুলেছি। এমনিও এটা অফ সিজন, নর্মালি অক্টোবরে এরা খোলে না ওয়ারিচড়া, বাট সামহাউ আমাদের ম্যানেজ করে দিয়েছে যে আমরা যাতে ভিজিট করতে পারি ওয়ারিচড়া। এটার আইডিয়াল টাইম ওয়ারিচড়ার হলো নভেম্বর থেকে স্টার্ট, ডিসেম্বর জানুয়ারি এই সময়টা খুব ভালোভাবে ওয়ারিচড়া ভিজিট করা যায়। তো এখন এই ট্রেকিংটা আছে, অলমোস্ট 1.5 ঘন্টার ট্রেকিং আছে। তো এই 1.5 ঘন্টার ট্রেকিং আমরা কমপ্লিট করব।
জঙ্গলের মধ্যিখান থেকে। আমাদের সাথে গাইড আছে, গাইড অনেক আগে বেরিয়ে গেছে। এটা আমাদের পুরো টিম যাচ্ছে। অলমোস্ট 45 মিনিটস ট্রেকিং কমপ্লিট করে আমরা ওয়ারিচোরা পৌঁছেছি এবং ট্রেকিংটা একটু হার্ড, যদিও দুটো রাস্তা আছে। একটা রাস্তা যা হতো এরা নভেম্বরের আগে খোলে না, আমরা অক্টোবরে চলে এসেছি, দ্যাটস ওয়াই আমাদের ম্যানেজ করে ওরা ঘুরতে নিয়ে এসেছে। তো যেটা প্রবলেম হয়েছে, যেটা অ্যাকচুয়াল রোড যেটা দিয়ে একটু ইজিলি নামা যেত, সেই জায়গাটা আমরা আসিনি। আমরা এসেছি পুরোপুরি জঙ্গলের ভেতর থেকে ট্রেক করতে করতে দিয়ে এই ট্রেকিংটায় প্রপার 45 মিনিটস লেগেছে। অ্যান্ড দিস ইজ ওয়ারিচোরা। আমি ভিডিও শেয়ার করছি। থ্যাংক ইউ। এবার এখান থেকে আমরা বোটিংয়ের সব কিছু নিয়ে এসেছি, আমাদের বাকি লোকরাও আসছে। এই যে বোটিং নিয়ে আমাদের গাইড আসছে, ও এসে ওর বোটটা পাম্প দিয়ে ফোলাবে, দেন আমরা বোটিং করে ওয়ারিচোরার ভেতরের রাস্তায় যাব। सो दिस इज द बोट भाई साहब अरेंज किया है। भैया आपका नाम? जोर से बोलो। संगे तंगमा भाई का नाम। भाई हम लोगों को बोटिंग करवा के लेके जाएगा वारीचोरा के एक्चुअल अट्रैक्शन जो प्लेस है, जो दोनों स्टोन के बीच में से निकलता है, वो वाला रास्ता वो है। मैं जूम करता हूँ, ये देखो, ये वाला रास्ते से जाएंगे हम। পরে ভয়েস ওভার করে দেয়, ভয়েস ওভার পরে করে দেয়। আনএক্সপ্লোর পাবো, মানে পুরো একদম in October. What animal? Anyone? Any tourist? In October? No, no. We are the far.
টপ। স্মল ওয়াটারফল ওভার হিয়ার। খুব জোরে জল আসছে। আলোটা ঢুকছে বলে বেশি ভালো লাগছে। দেখ ভাই, সূর্যের আলোটা মাঝে মাঝে আসছে। শোনো, সূর্যের আলোটা ঢুকছে বলে কি লাগছে দেখি না? ভয়ঙ্কর না জায়গাটা? ভয় লাগছে তো, সত্যি কথা বলছি। কিন্তু রীতিমতো টপ খেয়ে যাচ্ছে। তার মধ্যে বলছে আমরাই প্রথম 2024-এর ফার্স্ট ভিজিট আমরাই মারছি, সেকেন্ড হাফে। এখান থেকে জল পড়ে দেয়, উপর থেকে জল পড়তে দেয় কনস্ট্যান্ট। শোনো, ওর সিট তো ভাই, বারবার তো আর আসা যাবে না এইসব জায়গায়। হ্যাঁ, যদি আজ হোটেল রুমে থাকছি, খুব চাপ হয়ে যেত, ভারী মিস হয়ে যেত। এদিক দিয়ে নিচ্ছে, ওই দিক থেকে জলের ফোর্সটা বেশি বলে দেখে যাচ্ছে না। আমার মনে হলো ডান দিকে ঢোকালো, ওই দিক দিয়ে জলের ফোর্সটা বেশি বলে।
ফাইনালি আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন এটাই ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি থেকে ফিরি। তো আজকে তো পসিবল হবে বলে মনে হয় না যে আমরা বাড়ি ফিরতে পারবো। যদি পসিবল আমরা কালকে বেরোবো এখান থেকে, বেরোবো বাইক নিয়ে। আমরা একটা নতুন রুট দিয়ে যাবো, সেটা কালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ওখানে একটা জায়গা আছে যেখানে তোমার ইয়ে করা যাবে, আর নেই। আগে আবার চালিয়ে যাচ্ছি তোকে দে জলটা তৃতীয় রয়েছে কিন্তু যথেষ্ট ভাই প্রেশার নিয়ে আমি আছে ভিডিওটা মানে আছে।
আমাদের ধরে দে আটকে দে ছেড়ে দিয়া ভালো লাগছে ওরা নিকলে গেছে ফাইনাল ডেস্টিনেশন ওয়ারিচোরা ইজ কমপ্লিটেড। এবার ভাই বাড়ি যাওয়ার পালা, তাই তো? বাড়ি যাবি তো? বাড়ি যাবে তো তোমরা? একদম একদম হ্যাঁ একদম। এত এনার্জি দেখবো, এখনো 1100 কিলোমিটার চালাতে হবে, তারপর এদের একদমের মজাটা দেখছি। 2024 সালে অক্টোবর মাসে ইন্ডিয়ানরা ফার্স্ট যারা ভিজিট করলো ওয়ারিচোরা। ওয়ারিচোরা ফিনিশ, দ্য লাস্ট গেম যেটা আমরা ভিজিট করার ছিল। পুরো ভিজিট আমাদের সবকটা জায়গায় সাকসেসফুল, শুধু একটা জিনিস খালি মিস গেল, হোপ সো ইন ফিউচার করতে পারে। তো আজকে বাড়ি ফেরার পালা, আমি একাই বেরিয়ে পড়েছি, কারণ আমার টিমের রেডি হতে একটু সময় লাগবে, অ্যান্ড ওরা একদিন স্টে দিয়ে যাবে, আর আমি এই 1100 কিলোমিটার ওয়ারিচোরা থেকে পুরোপুরি একাই বাড়ি ফিরবো, কারণ আমার একটু ইমার্জেন্সি রয়েছে। তাই যাওয়ার ভিডিও কিছু বানাবো না ভেবেছিলাম। এমন একটা রাস্তায় যেখানে যখন আমি ওয়ারিচোরা থেকে বেরোলাম তখন সূর্য প্রায় কড়া রোদ দিয়ে উঠল। ওই পাহাড়টা ছেড়ে যখনই আমি অন্য পাহাড়ে এলাম তার অবস্থাটা একটু দেখলাম, সেই কারণে জাস্ট আমি ভিডিওটা অন করতে বাধ্য। সকালবেলা আমাকে পপ লাইট গাড়ি দিতে হয়েছে, জ্বালিয়ে আমি এগোচ্ছি। আমার জাস্ট সামনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত চাপ কুয়াশা হয়ে গেছে। কুয়াশা তো না, এগুলো মেয়ে গেছে পুরো ওই পাহাড়ের একটা গাড়ি রয়েছে, সেই কারণে কতটা একটা পাহাড়ে পুরোপুরি রোদে ঢাকা রয়েছে। আমি জ্যাকেট টুকু করতে পারছিলাম, এতটা গরম লাগছিল পাহাড়ে। ওয়ারিচোরার সামনের পাহাড়টা, আমরা তো কালকে ওয়ারিচোরা রেন্টটায় সিজু লজে যে ভাড়া মানে রেন্ট নিয়েছিলাম সেখানে আর একদিন কাটালাম। ওখান থেকে বেরোনোর সময় রোদ পুরো এই দেখুন, আর এখান থেকে ইয়ে করার সময় পুরোপুরি কুয়াশায় কুয়াশা। রাস্তার অবস্থাটা খারাপ, খারাপ রাস্তা দিয়ে গিয়ে করলাম, সেটা আমার অনেক দিন ভালো লাগছে। এই রাস্তা খারাপ রাস্তা যে ধানটা ছিল আজকে আমার টার্গেট হলো উইদাউট এনি স্পিড 700 যারা এখান থেকে রাইড করবে ডিফারেন্ট রুট থেকে সরকারকে আমি আউটডোর হিলস থেকে ওয়ান থেকে গুয়াহাটি যাবো অ্যান্ড দেন ফিরবো। সাউথ গার্ডের হিলস থেকে জিঞ্জাল হয়ে আকিশা হয়ে ক্রস করবো, করে মুম্বাইগাঁও হয়ে উঠবো। এই রাস্তাটা সম্পর্কে খুব একটা নলেজ নেই, আমি লোকাল ড্রাইভার অ্যান্ড